আবার বলেন। গ্যাস ছাড়ছে বাসার ভিতরে, গ্যাস ছাড়ছে, তারপরে ককটেল সাহেব বুম ছাড়ছে, বুম ছাড়ার পরে কীর্তে কইয়া উড়ি আইসে, কত কথা না, রাস্তার মাঝে আন্দোলন হইতেছে। তারপরে আমাদের বাচ্চার উপরে আয়া পড়ছে, বাচ্চার চোখের উপরে লাগছে, ব্রাশ করতেছিল। এই যে ব্রাশের ওষুধ, খাবার নষ্ট হয়েছে। এই যে ব্রাশের ওষুধ ব্রাশ করতে আইছিল, এখানে সরাসরি ব্রাশ উড়ে গেছে গা। আর এটা কি তা বাংলাদেশের নিয়ম নাকি যে বাসা বাড়ির ভিতর থেকে লোকজন বাইরে দেওয়া হইব? আমরা তো আন্দোলনেও না, বাসাতে বাইরেতে কোনো লোক ঢুকে নাই, আমরা একটা লোক ঢুকতে দেন। কেন এরকম হবে? আমাদের কি নিরাপত্তা আছে বাংলাদেশের ভিতরে? আজকে 50 বছর যাবত এরকম কোনো আন্দোলনের ভিতরে বাসা বাড়ির ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কেন এখন বাসা বাড়ির ভিতরে ক্ষয়ক্ষতি হবে? আর বাসা বাড়ির খাবার কেন নষ্ট হবে? আমরা এই পেটের দায়ে আমরা বাসা বাড়ির ভিতরে থাকি, কাজ কাম করি, খাই। আমরা কাজ কাম নিরাপত্তা করতে পারবো না, কেন করতে পারবো না? এই বাংলাদেশ কেন এরকম হবে? সিরামিক্সের ভিতরে গন্ডগোল, তাদের বেতন দেয় না, না দেয়, এটা তো আমরা ফ্যাক্টরি না, ফ্যাক্টরি আরেকে সিরামিক্সের ফ্যাক্টরি। তাদের ফ্যাক্টরির গ্যাঞ্জাম কেন আমাদের বাসায় আসবে? আর কেন আমাদের বাসায় আক্রমণ করবে? আমরা তো একটা লোক ঢুকতে দেয়নি। আরেকে সিরামিক্সের দূরত্ব হয়েছে 100 গজের উপরে, 100 গজ 150 গজের উপরে। ওখান থেকে আইসে এখানে কেন এরকম হবে? মুরের ভিতরে আপনার বাসায় কি কোনো আন্দোলনকারীরা প্রবেশ করছে? না, কোনো আন্দোলনকারীরা প্রবেশ করে নাই এবং কি ঢুকতেও চায় নাই। ওরা একটা লোকও ঢুকে নাই। যদি একটা লোক ঢুকতো তাহলে মনটারে বোঝাইতাম কেন একটা লোক ঢুকতে দিছি। এজন্য মনে হয় আমার বাসায় চাচ্ছে, আমরা গেট লাগাই রাখছি। আমার ছেলের যে চোখের হয়েছে, এই চোখ যদি যাইতো গা, তাহলে কি এই পৃথিবী বিক্রি করে কি চোখ দিতে পারতো? কেন দিতে পারতো? দিতে পারতো না। আমার ছেলে ব্রাশ করতেছে।